কৃষ্টি সংস্কৃতি খেলাধুলা সব কিছুতেই ভরপুর বরাক উপত্যকার ট্যালেন্ট। হ্যাঁ, বরাক উপত্যকার ট্যালেন্ট আজকের দিনে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তার একটা নিজস্ব জায়গা করে নিয়েছে এবং ভাবতে আমাদের খুব আনন্দ লাগে যখন তাদের পরিচয় বরাক উপত্যকাবাসী হিসেবে উঠে আসে। হ্যাঁ, আজকে এমনই এক নতুন প্রতিভাকে নিয়ে বিটিএনের এই বিশেষ অনুষ্ঠানে আমি দেবাশিস সোম সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাক উপত্যকার এক প্রতিভা যিনি ফিল্ম জগতে ইতিমধ্যেই নর্থ ইস্ট জোন বিশেষ করে তার একটা সুনাম বৃদ্ধি করেছেন। হ্যাঁ, আমি কথা বলছি সিদ্ধার্থ সিনহা। জনপ্রিয় একটা অ্যাসামিস গান না যাবা না যাবা, সেখানে উনি লিড রোল নিয়েছিলেন। সেই সিদ্ধার্থ সিনহা আজকে আমাদের সঙ্গে বিশেষভাবে রয়েছেন আপনাদের সাথে পরিচিত হতে। তো সিদ্ধার্থ সিনহা আজকের দিনে একজন হিরো হিসেবে বিভিন্ন অ্যাসামিস অ্যালবামগুলোতে প্রতিনিয়ত শুটিং করে যাচ্ছে এবং সেগুলো সাকসেসফুলি রিলিজও হচ্ছে। আজকে এক বিশেষ সন্ধ্যায় আমি তাকে আমন্ত্রণ করেছি আপনাদের সঙ্গে আলাপ করাবার জন্য। আর তার সঙ্গে রয়েছেন অমরজ্যোতি সিনহা। আর এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে ইতিমধ্যেই তারা একটা উদ্যোগ নিয়েছেন স্টুপিড নামে একটা ছবি। সেই স্টুপিড ছবি বাংলা ভার্সনে হতে পারে, ইংরেজি ভার্সনে হতে পারে, মণিপুরি ভার্সনে হতে পারে, কিংবা অ্যাসামিস ভার্সনেও মানুষ উপভোগ করতে পারেন। এ নিয়ে আমরা আজকে আলোচনা করব সিদ্ধার্থ সিনহার সঙ্গে। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। নাইস মিটিং ইউ অমরজ্যোতি। নাইস মিটিং ইউ। আমি প্রথমেই জানতে চাইব, এই যে ফিল্মে যাওয়ার যে স্বপ্ন, তার যে একটা অ্যাম্বিশন, এটা কি ছোটোবেলা থেকেই মনের মধ্যে ছিল না হঠাৎ করে? হ্যাঁ, ছোটোবেলা মানে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা স্পোর্টস অ্যাক্টিভিটি আমার বেশি ছিল। মানে ক্লাস 5-6-এ আমি আমার মামার বাড়িতে থাকতাম। মানে আচ্ছা, তে আমার মামার যেটা ফ্যামিলি আর কি, দে ইউজ টু সাপোর্ট মি এভরি টাইম। তে লেট 90s মানে প্রথমে গানগুলো মানে গাওন এইগুলো নাটকগুলো অনেক মানে চর্চা ছিল আর কি। প্রথম নাটকটা আমি ক্লাস 6-এ করেছিলাম। আচ্ছা, তে ক্লাস 6-এ প্রথম নাটকে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। আচ্ছা। তখন আমি ক্রিকেট খেলতাম, প্রচুর ক্রিকেট খেলতাম। আচ্ছা, আমি কিন্তু ভাবিনি কখনো যে আমি ভবিষ্যতে গিয়ে অ্যাক্টিংয়ে চলে যাব। তো এরপরে নাটক থেকে নাটক, নাটক থেকে নাটক, নাটকটা মানে এক ধরনের আমার পার্ট টাইম ছিল, একটা আনন্দ, মনের আনন্দ। তো একদিন আমার দাদাই বলেছিল, সিদ্ধার্থ তুমি একটা কাজ করো, তুমি অ্যাক্টিং করো, তোমার লুক আছে আর তোমার নলেজ আছে। এরপরে আসামিস ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম একটা মানে ফটোশ্যুট হয়েছিল। সেই ফটোশ্যুটে একজন মেকআপ আর্টিস্ট, হি টোল্ড মি সিদ্ধার্থ ইউ ক্যান বি গুড অ্যাক্টর ইন আসামিস ফিল্ম ইন্ডাস্ট্রি। এরপরে দেখলাম অল্প একটা ভিডিও করেছিলাম বাংলাতে, করার পর ডিমাসে একটা করলাম। আসতে যে মানে পরে আমার লাস্ট মানে লেটেস্ট ভালো প্রজেক্ট ছিল আর গত বছরের না যাবা না যাবা বলে একটা ভিডিও, যেটা আসামিসে মানে সুপার ডুপার হিট। সো কোরিওগ্রাফার কল মি, সিদ্ধার্থ ইউ ক্যান কাম ফর দ্য অডিশন। তো অডিশনে ছিল কমসে কম 125-100 জনের মতো ছেলেরা, মানে লাইন লম্বা লাইন। তো আই নেভার থট মানে চান্স পেয়ে যাবো, উইল বি ইন দ্য লিস্ট। হ্যাঁ, তো শুটিংয়ের একদিন আগে, দ্যাট ওয়াজ 24 ডিসেম্বর 2015, একদিন আগে আমাকে ফোন করলো কোরিওগ্রাফার, সিদ্ধার্থ ইউ আর সিলেক্টেড ফর না যাবা না যাবা ভিডিও। সেই ভিডিওটার পর থেকে মানে আপনাদের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ চলে যাচ্ছে। মানে মানুষের ইচ্ছে থাকলে, অ্যাম্বিশন থাকলে সে যে কতটুকু উঁচু জায়গায় যেতে পারে তার একটা নিদর্শন সিদ্ধার্থ সিনহা। বরাক উপত্যকার সুসন্তান সে, এবং না যাবা না যাবা এই যে ভিডিওর কথাটা বারবার উল্লেখ হচ্ছে আমার মুখে বা সিদ্ধার্থর মুখে। এই অ্যালবামটা মানে কচি কাঁচার থেকে ধরে প্রবীণ নবীন সবাই কিন্তু এই অ্যালবামটা শুনেন, এই অ্যালবামটা দেখেন, এবং হঠাৎ করে গেস করতে হয়তো একটু অসুবিধা হবে। হ্যাঁ, সেই সিদ্ধার্থ সিনহা যে লিড রোল নিয়েছে এই অ্যালবামে, আজকে আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে রয়েছে এই বিশেষ সন্ধ্যায়। ফিল্ম ক্যারিয়ার নিয়ে একটা মানুষ স্বপ্ন দেখলে স্বপ্ন সফল হতে পারে কি না, সেটা অনেক বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর আমরা পেতে পারি সিদ্ধার্থ, যে একজন সাকসেসফুল এই লাইনের লোক বলে আমি মনে করি। সিদ্ধার্থ, এই যে স্বপ্ন দেখা ব্যাপারটা ফিল্ম নিয়ে, এটা তুমি কিভাবে ইন্সপায়ার করবে? অনেক আছে তোমাকে দেখছে, তাদের একটা অ্যাম্বিশন,
বা এই মাঝে তারাও আগামীতে তোমার মতো অ্যাক্টর হতে বা আগামীতে কোনো জায়গাতে একটা বিশেষ জায়গা করতে, হোয়াট উইল বি ইউর সাজেশন টু দ্য ইয়ং জেনারেশন? সাজেশন ইজ সিম্পল, মানে আমাদের বরাক ভ্যালি অনেক ট্যালেন্টেড, বরাকে অনেক ট্যালেন্ট সিঙ্গার আছে, মানে আমার দেবজিৎ দা আমার প্রিয় গায়ক, এরপরে তুষার অর্জুন বলে একজন আছে, এরপরে অ্যাক্টিংও মানে, কিন্তু কথাটা হয়েছে মানে আমরা যদি একটু মানে সাহস করি, সাহস করলে মানে অনেক কিছু পেয়ে যাই আমরা। তে আমি আই উড লাইক টু টেল অল ইয়াং পিপল দ্যাট you can do anything whatever you want, just need to be professional and go ahead. আর যদি মনটা ভালো থাকে, যদি আর্টিস্টিক মাইন্ড থাকে, ভেরি গুড, আর অ্যাক্টিভ মন থাকে, এনিথিং ইউ ক্যান বি, you can be a good actor, you can do anything. আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ ফেথ অন ইয়োর সেলফ। Yes, এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। খুব ভালো লাগছে সিদ্ধার্থের সঙ্গে অনেক নানাবিধ জিনিস জানতে, এবং তার একটা সাকসেস পেয়েছে জীবনে, সেই সাকসেসটা কীভাবে আপনারাও পেতে পারেন নতুন প্রজন্ম, সেটাও একটু গাইড করার চেষ্টা করছে। সিদ্ধার্থ, একটু জানতে চাইবো তোমার কাছ থেকে যে একজন ফিল্ম অ্যাক্টর হতে গেলে হোয়াট আর দ্য কোয়ালিটিস রিকোয়ার্ড, কী কী গুণাবলী তার মধ্যে থাকা দরকার বলে তুমি মনে করো? প্রথম জিনিসটা হচ্ছে মানে অ্যাক্টিং, অভিনয় করার যদি ট্যালেন্টটা যদি না থাকে তে লাভ নেই। আজকে অনেক ছেলেরা মেয়েরা বা ছেলেরা বেশিরভাগ এইটাই ভাবে যে ইফ ইউ হ্যাভ ভেরি গুড ফিগার অ্যান্ড বডি, বাইসেপস ট্রাইসেপস, তে তুমি ভালো হিরো হয়ে যাবে। ইটস নট এট অল, কারণ অভিনয়টা অনেক গুরুত্বপূর্ণ। Devanand was not like that, but he was a great actor. Devanand was Rajesh something- Khanna was not Rajesh like Khanna. that, but was a great And actor. আরেকটা কথা জানেন আপনি, দেবানন্দ মানে was that kind of a smart guy, মানে হ্যান্ডসাম, মানে মেকআপে পড়তো না। Right. আমরা মনে করি আমরাই নিজে সুন্দর, আমরা অনেকই। দেবানন্দ was some somebody like exceptional, মানে মেকআপে পড়তো না। এরপরে আজকের দিনে আপনি দেখেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, he can be a good inspiration and he is my favorite actor. He is from a small town, so why আমরা বরাক ভ্যালি থেকে কেন করতে পারবো না? Exactly. We can do anything. Exactly. And main positive point is that the people who speak Bengali, they can speak any language. The main reason is that আমাদের অ্যাকসেন্টের প্রবলেম থাকে না, এমটিএ প্রবলেম থাকে না, থাকে না। বুঝলেন? কারণ ধরেন মানে আই এম নট মানে ক্রিটিসাইজিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, মানে অ্যাডভান্টেজটা বলতেছি আমি, বিকজ আমাদের যেটা বাংলা ল্যাঙ্গুয়েজে মানে যেটা ইয়ে আছে, সেইটা ইংলিশের উচ্চারণ, যখন আমরা ইংলিশের উচ্চারণটা যদি বাংলাতে ব্র্যাকেটে লিখি, তো সেই ইংলিশের উচ্চারণটাই আমরা লিখতে যাই বাংলা। এক্স্যাক্টলি, এটাকে আমরা ট্রান্সলেট করি। সো ধরেন আসামিস ইন্ডাস্ট্রি তো দেখেন, বা বলিউড ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি, এ ভেরি ট্যালেন্টেড পিপল, ভালো ভালো মিউজিশিয়ান, ভালো ভালো সব বাঙালি। আপনি কখনো চিন্তা করেন মানে কিশোরদা, আগের দিনে কিশোরদা হিন্দিটা দেখেন আপনি, ওয়াই হি ইজ ভেরি কিশোরদা তো কিশোরদাই, কিশোরদার সাবস্টিটিউশন তো নেই। তে আর ডি বর্মন, those people, তে we can do anything. ইয়েস, ইয়েস, এক্স্যাক্টলি। তো মানুষ হয়তো জানতে চাইবে, যারা তোমার ফ্যান আছে বা যারা ফিল্ম ভক্ত লোকেরা আছে, তারা হয়তো জানতে চাইবেন যে সিদ্ধার্থ সিনহা বরাক উপত্যকা থেকে গিয়ে আসামিস অ্যালবামে, আসামিস ফিল্মে একটা জায়গা করেছে, সে কি আগামীতে বলিউড টলিউডে যাওয়ার পরিকল্পনা আছে? হ্যাঁ, পরিকল্পনা। আমি বলিউড তো আমার বলিউড ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন, কিন্তু কাজ শিখতে গেলে মানে ভালো অ্যাক্টিং যদি শিখতে চায় কেউ, তো কলকাতা, টলিউড, দ্যাট ইজ বিকজ টলিউডের ট্যালেন্টটা মানে যেটা বেস, অ্যাক্টিংয়ের বেস টলিউডে আছে, যা আমি জানি আর কি, বা আমি মনে করি। সো মাই ফার্স্ট এইম, আমি বলিউডে যদি একটা সিনেমাতে আমি কাজ করি, দুটো তো যদি ভবিষ্যতে পেয়ে যাই, দ্যাট উইল বি নট মাই স্যাটিসফ্যাকশন। হ্যাভ ইউ গট এনি অফার? অফার মানে আমি অলরেডি বলিউডের দুটো মুভি আমি অডিশন দিয়েছি, মানে রিসেন্ট, মানে গুয়াহাটিতে হয়েছিল অডিশনটা। আচ্ছা, নর্থ ইস্টের অডিশনটা গুয়াহাটি হয়েছিল, আমি এখনো রেজাল্ট পাইনি। আশা করি সবার যদি আশীর্বাদটা থাকে, আপনার আশীর্বাদ থাকে, অবশ্যই অবশ্যই এগিয়ে যেতে পারবো। বন্ধুরা আছেন, মানে সংস্কৃতিপ্রেমী মানুষের আশীর্বাদ অনেক বড় ব্যাপার। এখন পর্যন্ত অ্যাসামিস ফিল্মে, ফুল ফ্লেজেড ফিল্মে কতটাতে কাজ করার সুযোগ হয়েছে? আমি দুটো ফিল্মে, রিসেন্ট মাই নিউ ডেবিউট ফিল্ম, দুটো ফিল্মে সাইন করে নিয়েছি অলরেডি, অ্যান্ড বোথ দ্য মুভিজ উইল বি রিলিজড দিস ইয়ার। অ্যাসামিস ফিউচার ফিল্ম 2017-এই রিলিজ হয়ে যাবে। চলো, অবজ্যোতির সাথে একটা কথা বলা যায়, কারণ এই যে ফিল্মের ব্যাপারটা নিয়ে যে একটা বিপ্লব, তাদের যে একটা প্রচেষ্টা,
এটাকে তুলে ধরার, তার মধ্যে কিন্তু একটা সৈনিক হিসাবে কাজ করছে অমরজ্যোতি সিনহা। এই যে স্টুপিড ছবিটা, এটা প্রমোট করার জন্য কি ধরনের পরিকল্পনা? অ্যাকচুয়ালি সিদ্ধার্থ হচ্ছে আমার কাকার ছেলে, আপন কাকার ছেলে। আচ্ছা, ছোটোবেলার থেকে ও আমার সামনে বড় হয়েছে। ওটা হচ্ছে ও যে সময় অ্যাক্টিংয়ে চলে গিয়েছিল, আমরা ইয়ার্কি করতাম, আচ্ছা। লাইফটা স্পয়েল করে লস্ট কেস। তে এ প্রথম আমাকে একটা অফার দিয়েছিল মেগা বলি, একটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ফিচার ফিল্ম। নিজেই ডিরেক্টর ছিল, নিজে প্রডিউসার ছিল, সব কিছু। তখন বলছিল দাদা একটা মুভি করি আমাদের সমাজের জন্য। তখন আমি আরে স্যারটা এও ডুবতো, লোকে আমারও ডুবাইয়া দিত। বলছি ভাই সারি দে ভাই, আমি আর এই লাইনও নাই। তারপর সেকেন্ড অপশন দিল আমার লোক, আর আমার একজন বড়দা গৌতম দা, সবাই চিনে মাসুঘাটে। ও আর আমাকে একটা অফার দিল, দাদা দুজনে মিলে যদি একটা ফিল্ম প্রডিউস করো, আমি কাজ করে দেবো, কম বাজেটের মধ্যে জিনিসটা কমপ্লিট করে দেবো। প্রথম মেগার সাকসেস দেখে আমি না বলতে পারলাম না, কারণ মেগা হিউজ, মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরের মধ্যে প্রথম যেটা কোয়ালিটি, একদম সব দিক থেকে কি বলবো, সব দিক থেকে পারফেক্ট যেটা মুভি, যেটা আমি মিস করেছি। প্রথম অফারটা আমি পেয়েছিলাম, কিন্তু আমি মিস করেছি। তারপর গৌতমদা বললো না, এবার আমরা মিস করব না, এবার ছেলেটার সঙ্গে থাকবো, করবো। অ্যাক্টিং তো আমার ওর লাইফের মধ্যে যেমন আমরা বাই হতে পারে, ওরটা আলাদা লাইফ, আমারটা আলাদা লাইফ। তো অ্যাক্টিং সম্বন্ধে জানতাম না, তারপরে ক্যামেরার সামনে গেলাম, দেখলাম, নিজের থেকে একটা উৎসাহ হলো, না ঠিক আছে এই লাইনে বাইরে হেল্প করা দরকার। তারপরে একটা আমারও সোর্স অফ ইনকাম যেটা, এটাও যাতে আসতে পারে, এটাই। আই উড লাইক টু ইন্টারাপ্ট, মানে একটা জিনিস, মানে আমাদের বরাকভ্যালির ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা নিজে ক্রিয়েট করতে পারি। বরাকের সেটা একটা, মানে আই উড লাইক টু টেল অল ইউথ পিপল দ্যাট we Borakbeli people can do something. We have got 3 districts and 4 districts. 3 districts and 3 districts. So আমাদের অনেক মানে আর্ট নিয়ে গিয়ে করতে পারি আর কি। তো আমি যখন স্টুপিড মুভিটা করলাম, নেক্সট টাইম আমি যতগুলো মুভি করব, আই উইল বি ডু দ্য ডাব ফর বেঙ্গলি অ্যাজ ওয়েল এজ মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি। অ্যান্ড ওয়ান থিং ইজ দ্যাট, নাহলে সাবটাইটেলটা তো অ্যাটলিস্ট থাকবে, যাতে সবাই ফিল্মটা দেখে। আর সেইটাই আর কি। স্টুপিড মুভি ইজ সামথিং লাইক, বিকজ আই হ্যাভেন্ট শেয়ার্ড দ্য স্ক্রিপ্ট টু দেম। একটা স্টুপিড বলিউডে আছে না, একটা স্টুপিড না, সেটা 3 ইডিয়ট। আচ্ছা, এটা কি এটার মানে কাহিনীটা কি এটার সঙ্গে আছে নাকি? নট এক্স্যাক্টলি, নাম বলতে গেলে এরকম লাগে আর কি, বাট ইটস নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। স্টুপিড ফিল্মটা ওয়াই স্টুপিড, বিকজ ফর এক্সাম্পল আমি একজন বাঙালি ছেলে, ঠিক আছে, আমি মুম্বাই গেলাম বা আমেরিকা বা অস্ট্রেলিয়া। সো ওয়েন আই forget my mother tongue or mother language, that means what I think, or most of the people, they used to think that যদি নিজের মাদার ল্যাঙ্গুয়েজ, যদি মাতৃভাষাটা যদি ভুলে যায় ছেলেটা বা মানুষটা, হয়তো নিজের মাকে ভুলে যাওয়াটা। সো আই থট কি এরকম একটা মুভি করি স্টুপিডটা ফর দ্য ইয়াং পিপল। সি, একটা নর্থ ইস্ট আর একটা কথা জানেন আপনি, নর্থ ইস্টে শিলচর ইজ সাচ কাইন্ড অফ এ প্লেস দ্যাট পুরো নর্থ ইস্টে সবচেয়ে বেশি হিন্দি স্পিকার আমাদের শিলচরে। আমরা যখন দিল্লি বা মুম্বাই বা ব্যাঙ্গালোরে যাই, वेयर यू फ्रॉम? आई एम फ्रॉम सिलचर। ओ, तो तुम्हें तो हिंदी तो अच्छा आता होगा, बिकॉज तुम्हारे वहाँ पे अच्छा हिंदी बात करता है। पीपल कैन स्पीक वेरी गुड लैंग्वेज इन सिलचर, বাট সামটাইম হোয়াট উই ডু কি আমাদের মাতৃভাষাটা ভুলে গিয়ে আমরা মানে অন্য ভাষা চলে যাই। ইয়েস, হিন্দি ইজ আওয়ার মেইন ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ, হিন্দি ইজ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো আলটিমেটলি স্টুপিড ইজ, you know, stupid will show people that you should respect your mother at least. You can talk, you can speak any language, it's not a big problem. If you are not speaking your mother language with your mom, with your mother, or with your brother, that means you are not a son of your mother. What I mean, I don't know ki public e ki rokom neয় জিনিসটা, that is the ultimate. একটা ফিলিংস, তার ফিলিংসটা তুলে ধরার চেষ্টা করেছে যে মাতৃভাষা, সে তার মার সঙ্গে যে কথা বলবে তার মাতৃভাষায় কথা বলবে, এই যে একটা চিন্তাধারা, এই যে একটা মানে
বিষয় নিয়ে ফিল্মটা তৈরি করেছে, যার নাম স্টুপিড। আর এটা হয়তো বা আমি জেনে নেব শীঘ্রই বা মুক্তি পাচ্ছে, কবে পাবে মুক্তি, রিলিজ কবে হবে? সেটা 16 মার্চ, 16 মার্চ রিলিজ ডেট, 16 মার্চে রিলিজ, মানে মোবাইল থিয়েটার রিলিজ হবে, আচ্ছা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। আচ্ছা। সো পিপল উইল কাম টু নো অ্যাবাউট দিস ভেরি সুন। তো আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো এই দেখার জন্য, যারা সঙ্গীত প্রেমী আছেন তাদেরও ভালো লাগবে। কিছু হয়তো গান টান আছে নাকি? গান ভালো গান ভালো থাকবে, আছে, গান romantic থাকবে। গান আছে। পাশাপাশি এই যে বিষয়টা নিয়ে, যে থিমটা নিয়ে ফিল্মটা করেছে, এটাও খুব আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস। আমি মানে পরিচয় পর্বে আগেই ওর কাছ থেকে জেনে নিয়েছি যে ও মাঝে মধ্যে একটু গানও করে। ভালো ক্রিকেটার, এখানে তো আর ক্রিকেট খেলতে পারবে না। আমি যদি বল করি হয়তো ও অন্য জায়গাতে 5-6টা ছক্কা মেরে দেবে এক ওভারে, দ্যাট মে বি পসিবল। বাট গান যদি করে হয়তো অনেকটাই আজকে আপনার আসরটা জমাবে। আমি বলবো সিদ্ধার্থকে, তোমার যা মনে হয়, কিছু ইনস্ট্রুমেন্ট নেই, বাস ঠিকঠাক করে যদি দুটা কিছু শোনানো যায়। আমি তো সিঙ্গার সিঙ্গার নয়, আমি আগেই বলেছি ক্লাসিক্যাল মিউজিক শিখেছিলাম মানে অল্প। সো একটা লাইন আমি যে কোনো একটা ফিল্মে না যাবা বলতে পারো, না যাবাটাও করতে পারো, বা তোমার যেটা মনে হয় এটা একটা তোমার। হিন্দি গান আমি গাওয়ার চেষ্টা করব। স্টুপিডের একটা গান গেয়ে না, কিশোরদার একটা গান আমি একটা লাইন গাবো। যা তোমার মনে হয়। वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद, चेहरे पे जुल्फे बिखरी हुई थी, दिन में रात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। धन्यवाद। মানে একটা অ্যাক্টর হতে গেলে যে কত কোয়ালিটির প্রয়োজন সেটা বুঝাবার চেষ্টা আমরা করলাম। গানও ভালো করে, ভালো খেলাধুলাও করে, এবং তার একটা বিরাট অ্যাম্বিশন আছে টলিউড বলিউডে একটা জায়গা করে নেওয়ার। হ্যাঁ, শাহরুখ খান যখন সার্কাস সিরিয়ালটা শুরু করেছিল, শাহরুখ খানও ভাবেনি আজকে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, ফিল্ম অ্যাক্টর হবে। শাহরুখ খান কখনো হয়তো বা ভাবেনি, বা তার অ্যাম্বিশন ছিল, তার ইচ্ছে ছিল সে এগিয়ে যাবে। ঠিক তেমনটা আদার যারা অ্যাক্টর আছে তারা স্ট্রাগলিং করে। আজকে আমরা মিঠুন চক্রবর্তীর কথা যদি ভাবি, ভাবাই যায় না, সেই গৌরাঙ্গ থেকে মিঠুন চক্রবর্তী কনভার্ট হওয়া ইজ এ টাফ লাইফ, টাফ স্ট্রাগলিং। তো মানুষ ইচ্ছে করলে 100% না হলেও 90-র কোঠায় তো পৌঁছতে পারে, সেটাই প্রমাণ করার চেষ্টা করছে সিদ্ধার্থ সিনহা, এবং লগে অবশ্যই সহযোগিতা করছে অমরজ্যোতি সিনহা। তুমি আমাদের বলো যে এই অঞ্চলে কোনো যদি ফিল্ম ট্রেনিং দেওয়ার কোনো একটা সুযোগ তোমার কাছে আসে, উড ইউ লাইক টু হেল্প দোজ? Of course, কিভাবে because সেটা পরিকল্পনা কি আছে নাকি? পরিকল্পনা আছে মানে সেই রকম। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন ইউ আস্ক। কারণ অ্যাক্টিং জিনিসটা এত বড় জিনিস না, মানে যে আমি ভাবি আর কি, অ্যাক্টিংটা মন থেকে আসে। আমাকে একজনে বলেছিল, সিদ্ধার্থ, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ভেরি গুড অ্যাক্টর, দেন ট্রাই টু বি এ গুড হিউম্যান বিং, ট্রাই টু বি অনেস্ট। ইফ ইউ আর কানেক্টেড উইথ গড, ইউ ক্যান ডু এনিথিং। ফার্স্ট অফ অল, মনটা যদি পরিষ্কার থাকে তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এনি ক্যারেক্টার। যখন আমরা একটা ফিল্মে বা একটা রোলের, আমাদের আসামিস ইন্ডাস্ট্রি বা বলিউডের সব জায়গাতেই এরকম, যে আমরা যখন শর্টটা নেই, শর্টটা নেওয়ার আগে কোরিওগ্রাফারে বলে বা ডাইরেক্টরে বলে, সিদ্ধার্থ তুমি এরকম এরকম এক্সপ্রেশন, দ্য অ্যাক্ট্রেস উইল বি ফলোয়িং ইউ অর সামথিং, ইউ হ্যাভ টু ডু লাইক দ্যাট। মুহূর্ত, উইদিন এ সেকেন্ড ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার, হোয়াট ইউ গোনা ডু। তখন যদি নিজের মনে যদি ইয়েটা থাকে, যদি কুটকুটি থাকে বা ইয়ে থাকে, ক্যারেক্টার ধরতে পারবে না। সো অ্যাক্টিং, যদি অ্যাক্টিংটাকে যদি সহজভাবে নিতে চায় যে কোনো একজনে, দেন ইফ হি ওয়ান্ট টু বি এ গুড অ্যাক্টর, দেন হি উইল হ্যাভ টু বি এ গুড হিউম্যান বিং ফার্স্ট, দেন হি ক্যান বি এ ভেরি গুড অ্যাক্টর। আর পরিকল্পনা আছে মানে আমাদের বরাকবেলিত ভালো একটা ইনস্টিটিউশন রিলেটেড টু ফিল্ম, ড্রামা, নাটক, সেইগুলো অনেক সাহায্য করবে মানে আমাদের ইয়াং জেনারেশনকে। আই এম প্ল্যানিং ফর দ্যাট। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড প্রথমে আমার অ্যাক্টিংও আরও অনেক কিছু করার আছে, মানে আমাকে
কারণ শেখার তো অনেক প্রচুর। সো ওয়ান সাইডে উই উইল ডু দ্য সেম। মানে একাডেমির মতো কিছু একটা করার প্ল্যানিং আছে। আছে। অনেকের না সিদ্ধার্থ ভাবে কি আমি মুম্বাই পাড়ি দেব, আমি কলকাতা পাড়ি দেব, সাকসেস পাবো। অনেকে আবার সাকসেস পায়, ম্যাক্সিমাম কেসে সাকসেস পায় না। আর ম্যাক্সিমাম কেসে সাকসেস পায় না, কিন্তু যারা পায় না তারা একটু ডিপ্রেসড হয়ে যায়, তারা জীবনে একটু নিরাশ হয়ে যায়। তো কি করা দরকার, কি করতে গেলে মানুষ পারফেক্ট ডেস্টিনেশন? ইটস অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি ইফ সামবডি আস্ক মি, অনেক আমি বললেন নাকি, এটা ভালো একটা প্রশ্ন। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন উইচ ইজ সেই কোয়েশ্চেনটা গার্জিয়ান আর প্যারেন্টসের মাথার থাকে। তাই গার্জিয়ানে বলে মানে ইউ উইল হ্যাভ টু ডু স্টাডি অনলি, তুই পড়াশোনা করো, পড়াশোনা করলে একটা চাকরি পেয়ে যাবে, সেইটাই লাইফ। কারণ তুমি পড়াশোনা না করে তুমি অ্যাক্টিং, তুমি ক্রিকেট সেইগুলো বা সিঙ্গিংয়ে চলে যাবে, তোমার লাইফটা স্পয়েল হয়ে যাবে। দ্যাট ওয়াজ মাই ব্রাদার ওয়াজ টেলিং মি লাইক দ্যাট অলসো। সো হোয়াট আই ডিড, প্রথমে পড়াশোনাটা ইম্পর্টেন্ট। আজকে যদি আমার কোনো ট্যালেন্টে থাকে না, পড়াশোনার দিক থেকে যদি, একাডেমিক ট্যালেন্টটা তো অনেক দরকার। অনেক ছেলেরা কী করে সব কিছু ছেড়ে আমি অ্যাক্টর হয়ে যাব, আমি সিঙ্গার হয়ে যাব, আমি ক্রিকেটার হয়ে যাব। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট তোমার স্টাডিটা ভালো করো আর তোমার একটা আমদানি। ইনিশিয়ালি এই অ্যাক্টিং থেকে যে পয়সা আমদানি হবে, ইনকাম হবে, সেইটা যে চলবে এরকম কোনো ইয়ে নয়। মানে ইউ উইল হ্যাভ টু হ্যাভ সামথিং সেপারেট উইথ ইউ। এরপরে এটা সেকেন্ডারি নিয়ে নাও। ধীরে 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 কী হবে, ভগবানের সঙ্গে তোমার ইয়েটা থাকে আর তোমার কাজটা ভালো থাকে, একদিন সেইটা হবিটা তোমার প্রফেশন হয়ে যাবে। সো হবি ক্যানট বি এ প্রফেশন ইনিশিয়ালি। বহুত কম মানুষ আছে মানে হবিটাই প্রফেশন হয়ে যায় প্রথম। কারণ আমাদের মা বাবা তো বলিউডের স্টার না, প্রথম সিনেমায় আমরা বিগ একটা ইয়ে করবো। সো আই উড লাইক টু টেল এভরি ইয়াং গাইজ, গার্লস, এভরিবডি দেন দ্যাট কি এডুকেশনটাই ইনিশিয়াল মানে প্রাইমারি জিনিস আর কি। এডুকেশনটা চালিয়ে যাওয়া, এরপর এডুকেশনটা শেষ হওয়ার পরে একটা চাকরি ধরে উইথ এ জব, ইফ ইউ ক্যান ডু সামথিং ইউ জাস্ট গো হ্যাড। ইফ ইউ ডোন্ট হ্যাভ সাপোর্ট ফ্রম ইউর ফ্যামিলি, if you have support from your family, even also that education is very important. এডুকেশনটা না থাকলে কিছু হবে না। আর অ্যাক্টিংয়ের যদি আমি অলরেডি আগে বলেছি আপনাকে যে অ্যাক্টিংয়ের কিছু শিখতে হয়, তো টলিউড ইজ দ্য বেস্ট প্লেস অ্যাকর্ডিং টু মি। টলিউডে প্রশিক্ষণ নেওয়াটা খুব প্রশিক্ষণ নেওয়া, কারণ টলিউডে আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেসটা ভালো হয় অ্যাক্টিংয়ের, সিঙ্গিং অনেক ভালো। তো সিদ্ধার্থ কথা এটুকু আমরা বুঝতে পারলাম যে পড়াশোনা 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 ইজ ইম্পর্ট্যান্ট, পড়াশোনা না করলে কিছুই হবে না। তার সাথে সাথে অন্য কিছু তো যে একটা ক্যারিয়ার আছে, একটা প্রফেশনাল হওয়া যেতে পারে, সেটা কিন্তু বোঝাবার চেষ্টা করছে সিদ্ধার্থ সিনহা, যে আজকে একজন নতুন প্রজন্মের কাছে আইডল। অবশ্যই যারা আইডল, যারা বিশেষ করে নতুন প্রজন্মের কাছে যারা হার্টথ্রব, তাদের মধ্যে অন্যতম নাম অবশ্যই সিদ্ধার্থ সিনহা। তো সেই অর্থে সে কিন্তু একজন সেলিব্রিটিও বলা যেতে পারে। টিভিতে আসে, ফিল্মে আসে, অ্যালবামে আসে। তো সেলিব্রিটিদের লাইফস্টাইলটা অবশ্যই জানতে অনেকেরই ইচ্ছে করে, কীভাবে লাইফস্টাইলটা হয়, কীভাবে মেনটেন করতে হয়। মেনটেন শুধু নিজেকে মেনটেন করাটা, সেলিব্রিটি বলে একটা এভরি হিউম্যান বিং ইজ এ সেলিব্রিটি অ্যাজ পার মি। সেলিব্রিটি মিনস মানে তোমার চলাফেরা, থাকা, খাওয়া। একজন বিজনেসম্যানও সেলিব্রিটি হতে পারে। তে আমাদের কি হয় মানে সবগুলো জিনিস মানে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়। আর সেলিব্রিটি বলতে সকালে উঠা, আলটিমেটলি আই থিঙ্ক মাইসেলফ অ্যাজ এ কমন ম্যান। কমন মিনস যেরকম ছোটোবেলা ছিলাম, ছোটোবেলা থেকে আই ওয়াজ ভেরি ডিসিপ্লিন মানে। সো ইটস নট এ বিগ ডিল কি আমি সেলিব্রিটি হয়ে গেছি, একজনের সঙ্গে আলাদাভাবে, সেলিব্রিটি হলে আলাদাভাবে কথা বলা, ওদের সঙ্গে আলাদাভাবে সেপারেট করে নেওয়া, সেইটা আমি ভাবি না। আমার সিম্পল মানে লাইফস্টাইলটা সিম্পলই আছে। সিম্পল কারণ কি মানে সেলিব্রিটি জিনিসটা মানে যে আমি বললাম অলরেডি আপনাকে যে এত বড় জিনিস নেওয়া, নিজেকে ইয়ে করা। আর একটা জিনিস আমি করেছি যে আমার ভালো টাইমগুলো যাতে আমি নিজের উপরে দিতে পারি কিছু শেখার। সো আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম ডুইং সামথিং এলস, সেইটাই। তো আমরা শুনতে পারলাম সিদ্ধার্থর কাছ থেকে নানা বিষয়ে নানা মতামত, নানা অভিজ্ঞতার কথা শেয়ার করছে। অনেক সময় দেখা যায় কি কেউ ভালো সিঙ্গার একটা পরিবারে হলে তার পরিবারের কোনো না কোনো সদস্য ভালো গান করতেন, এরকমও হয়।
তো সিদ্ধার্থর কেসে সেটা হয়েছে কি না একটু জেনে নেব। কেউ কি ফিল্মের সঙ্গে জড়িত ছিলেন? No, not at all. পারিবারিক সূত্রে? My family very different. As he told me, he's my brother. My family is very different. পড়াশোনা, শুধু পড়াশোনা। আর ছোটবেলা বাবা কি করে? বাবা ইয়ে করে, বিজনেস করে। আচ্ছা, মা মা টিচার। আচ্ছা। আর আমাদের ফ্যামিলি শিক্ষকের সব এডুকেশন, দাদু শিক্ষক। দাদু আচ্ছা শিক্ষক। আচ্ছা। সো একটা মজার কথা বলি আপনাকে, আপনি হয়তো I never got support from my family related to these things, related to art. So I'm not blaming my family because my family never thought কি কিছু একটা করতে পারবে, বাট আমার একটা ইয়ে থাকে, আমি যে কোনো একটা জিনিস যদি ভালো পাই, যদি আমি ভালো লাগে, সেই আমি মন থেকে যদি ভালো লাগে আমার সেটা করতেই লাগবে, ভালো জিনিসগুলো। একটা মুহূর্ত আপনাকে বলতেছি, মানে আমার মাই গ্র্যান্ডফাদার, হি ইজ এ টিচার, ইউনো, মানে ঘরে পণ্ডিত ছিলেন, মানে ঘরে বসে আছে, মানে আমি তখন গান ইয়ে করতাম, গান গাওয়া সহ করতাম আর সিডিটা আমি অন করে গানটা লাউড মিউজিক বাজিয়ে গানের সঙ্গে সঙ্গে আমি গাওয়া শুরু করছি, দরজা বন্ধ করে আমি প্র্যাকটিস করছি। গ্র্যান্ডফাদার এসে মানে, এই তুমি বন্ধ করো, এই মিউজিকগুলো বন্ধ করো, আমার মাথা খেয়েছো তুমি, বাইরে চলে যাও, ঘর থেকে চলে যাও। আমি তখন রাগ করে মানে হাল্লা সাল্লা করে মানে আমি ঘরে গিয়ে আমি কি করতাম, পরে একটা পরে করতাম যে আমি গান দিতাম, তো তখন আমি ইয়ে চলে যেতাম মাঠে, খোলা মাঠে, whereas nobody should be disturbed. সো মাঠে গিয়ে আমি ওখানেই আমি ইয়ে করতাম, প্র্যাকটিস করতাম, অ্যাক্টিং খোলা মাঠে করতাম একা 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 একা। এরপরে আমি যদি আমাদের গ্রামে ছিলাম ছোটোবেলা, যখন আমি মার্কেটিং করে বা যে কোনো একটা শপিং টপিং করে আমি ঘরে আসতাম রাত্রে, হাল্লা করে করে গান গিয়ে আসতাম, তো সবাই জানতো এই সিদ্ধার্থে গিয়েছে বা সিদ্ধার্থে অ্যাক্টিং করতেছে। তো এরকম আর কি। তো প্রথমে আমি কখনো ভাবিনি যে আমি সিঙ্গিংটা ছেড়ে আমি অ্যাক্টিংয়েই থাকবো। সিঙ্গিং ইজ নট দ্যাট ইজি ভাবলাম, আর অ্যাক্টিংটা তো পরে আমি রিয়েলাইজ করলাম যে অ্যাক্টিংটা তোমার প্রাইমারি জিনিস। ছোটোবেলাতে আমি সিঙ্গিংয়ের আগেই আমি অ্যাক্টিং শুরু করেছিলাম, ড্রামা, নাটক। এরপরে আস্তে ধীরে মানে ধীরে ধীরে মানে সিঙ্গিংটাতে ইম্পর্টেন্সটা কম, অ্যাক্টিংয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। কারণ আই কান্ট বি কিশোর দা in a one night. Those are, you know, beyond imaginary people, ultimate peace. So I thought কি অ্যাক্টিংয়ে মনটা দিয়ে আগে যায়, পরে কি হয় দেখা যায়। ঠিক আছে, বাহ, খুব সুন্দর কথা শুনতে পাচ্ছি আমরা সিদ্ধার্থের কাছ থেকে। ডিসকাশন চলছে, আমি আপনাদের বলবো যারা মোবাইল হাতে নিয়ে এই ডিসকাশন দেখছেন, ইউটিউবে যান এবং না যাবা ক্লিক করুন, সেখানে সিদ্ধার্থকে নেচে টেচে গান গাইতে দেখবেন। অবশ্যই সেটা রোল প্লে করছিল। এভাবেই নানা অ্যালবামে একটা জায়গা করে নিয়েছে। আজকে আসামিস অ্যালবাম যখনই হয় সিদ্ধার্থের নাম আসে, ফিল্মে তার একটা জায়গা করা অবস্থা, বলিউড টলিউডে চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের এই অঞ্চল বরাক উপত্যকার একটা গর্ব হিসাবে আগামী দিনে সে আমাদের সামনে থাকবে, এই বিশ্বাস আছে। আমি আজকের এই সাক্ষাৎকারে সিদ্ধার্থের কাছ থেকে নানাবিধ ব্যাপার আমরা জানার চেষ্টা করলাম। হ্যাঁ, কথা দিলাম আগামীতে যখন সিদ্ধার্থ আরও বড় স্টার হবে, তখন তার ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য কিছু সময় আমি চেয়ে নেব, ও যাতে আসতে পারে। তুমি গান গাও না, যেটা গেয়েছো দারুণ গেয়েছো। আর একটা গান যদি হয়ে যায় যেতে যেতে, যে কোনো একটা গান তোমার ভালো লাগা। এর আগে আমার যদি গান গাইবে নাকি তুমি? এর আগে একটা জিনিস বলি সবাইকে, দর্শককে, যে আমার নতুন ফিল্ম যেটা স্টুপিড, ইটস এ ফিউচার ফিল্ম, আই ওয়ান্ট ফিউচার ফিল্ম। আর ফিল্মটা সাবটাইটেল থাকবে, সবাই দেখতে পারবেন। অলরেডি আমরা অনলাইন ছেড়ে দিয়েছি মানে ট্রেলারটা, এনিবডি ক্যান ওয়াচ দ্যাট। জাস্ট সাবস্ক্রাইব সিদ্ধার্থ সিনহা ইন ইউটিউব চ্যানেল আছে মানে আমার পার্সোনাল, সেই চ্যানেলে গেলে স্টুপিডের ট্রেলারটা পেয়ে যাবে। আর আমরা লিঙ্কটা আমরা যুব সংঘ বা যে কোনো একজন ভালো আমরা পেপারে মানে আমরা ইয়ে করে দেবো। আর আচ্ছা, গানের কথা যেতে যেতে তোমার কাছ থেকে যে একটা গান যেটা মনে হয় আর কি, তো ইউটিউবে মারবেন সিদ্ধার্থ, পেয়ে যাবেন তার স্টুপিড নতুন ছবি। আর সিদ্ধার্থকে নিয়ে আমরা অনুষ্ঠান এখনই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা গান শুনে নিতে চাইবো, যদিও গায়ক সে নয়, কিন্তু গান ভালো লাগে করে, আমাদের ভালো লাগবে। আচ্ছা চলো, একটা মানে আমি ছোটবেলা আমি গান একটা গাইতাম, সেই গানটা আমি যা তোমার মনে হয়, রফি ইয়ের সাথে। कोई जब राह न पाए मेरे संग आए के पग पग दीप जलाए
मेरी दोस्ती मेरा प्यार, मेरी दोस्ती मेरा प्यार, जीवन का यही है दस्तूर, प्यार बिना अकेला मजबूर, दोस्ती है भाई तो बहना है प्यार, कोई मत नैन चुराए मेरे संग आए, के पग पग दीप जलाए, मेरी दोस्ती मेरा प्यार, मेरी दोस्ती मेरा प्यार। थैंक यू। তো পুরো আর্টিস্টিক একটা ক্যারেক্টার তার মধ্যে আমরা পেয়েছি, গান বাজনা খেলাধুলা আর নাটক অভিনয় সব কিছু মিলে সিদ্ধার্থ একটা পারফেক্ট লাইফস্টাইল লিড করছে, একজন আমাদের এই অঞ্চলের একজন গুণী শিল্পী আগামীতে হবে এবং এই উপত্যকা, এই অঞ্চল, এই আসাম, এই রাজ্য আমরা সবাই গর্বিত হব তার সেই অভিনয়ে, তার সেই শৈল্পিক মানে শৈল্পিক প্রতিভায়। খুব ভালো লাগলো সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আজকে আমরা ওকে পেলাম। আর স্টুপিড ছবি যেটা ও করেছে 16 মার্চ বললেন না, 16 মার্চ রিলিজ হবে, আপনারা সেটা অবশ্যই দেখবেন, নিমন্ত্রণ থাকলো। আগামী দিনে আরেকবার এই উদ্যমী ছেলেকে নিয়ে আসবো আমরা, কথা দিলাম। খুব ভালো লাগলো, ইটস ভেরি নাইস মিটিং ইউ। তুমি আরও উন্নত করো, আরও তুমি নাম যশ অর্জন করো, এটাই আমাদের কামনা থাকবে। এত সময় সিদ্ধার্থ সিনহা একজন রাইজিং স্টার এবং অমরজ্যোতি সিনহা ছিল, আমি দেবাশিস সোম ছিলাম। দেখা হবে আগামী দিনগুলোতে নতুন প্রতিভাকে নিয়ে। সবসময় দেখতে থাকুন বিটিএন চ্যানেল।